ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্সড লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিন্যাস ও সমাবেশ। তো প্রায় দেখা যায় বিসিএস নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন আসে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে জানবো বিন্যাস সম্পর্কে, তারপরে আমরা জানবো সমাবেশ সম্পর্কে। তো বিন্যাস কাকে বলা হয়? নির্দিষ্ট সংখ্যক বস্তু থেকে একটি নির্দিষ্ট সংখ্যক বস্তু নিয়ে কতভাবে সাজানো যায় তার প্রকাশকেই বিন্যাস বলে। তার নির্দিষ্ট সংখ্যক বস্তু থেকে একটি নির্দিষ্ট সংখ্যক বস্তু নিয়ে সেটাকে কতভাবে সাজানো যায় তার প্রকাশকেই বলা হচ্ছে বিন্যাস। ঠিক আছে? যেমন এখানে আমি একটা আপেল এবং একটা গাজর সেট করে রাখছি, তার মানে এখানে সংখ্যা হচ্ছে দুইটি। কয়টি সংখ্যা? দুইটি সংখ্যা। তো আমরা এই বিন্যাসকে বলবো ইংলিশে পারমুটেশন, মানে বিন্যাসকে ইংলিশে পারমুটেশন বলে। কি বলে? পারমুটেশন, PERMUTATION, পারমুটেশন। পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস। তো এই জন্য বিন্যাসকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর এর উপরে এন দেওয়া হয়, আর নিচে দেওয়া যায় আর। তো এন তো হচ্ছে কি আমাদের টোটাল যে ইভেন্টটা, টোটাল যে ঘটনাটা, সেই ঘটনা নির্দিষ্ট সংখ্যক বস্তু যে থাকে সেই নির্দিষ্ট সংখ্যক বস্তুর নাম হচ্ছে এন, এবং যে নির্দিষ্ট সংখ্যক বস্তুকে আমরা সাজাবো সেটার নাম হচ্ছে আমাদের আর। ওকে, তাহলে NPR লিখতে হবে। সূত্র হচ্ছে NPR ইজ ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটি হচ্ছে বিন্যাসের সূত্র, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এক কথা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কি? ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে এরকম যে আমি মনে করি যে একটা সংখ্যার সাথে ফ্যাক্টোরিয়াল দিলাম, 4 ফ্যাক্টোরিয়াল দিলাম। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 থেকে শুরু করে তার নিচে যতগুলো সংখ্যা আছে সকল সংখ্যার গুণ, সকল সংখ্যার গুণ। এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়ালের বৈশিষ্ট্য, মানে ফ্যাক্টোরিয়ালের বৈশিষ্ট্য। আমরা যখন কোনো একটা সংখ্যাকে ফ্যাক্টোরিয়ালে লিখবো তখন মনে রাখবেন ওই সংখ্যা সহকারে তার নিচে যতগুলো সংখ্যা রয়েছে সকল সংখ্যার গুণফলটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মান। তো এই যে বিন্যাসটা, এই বিন্যাসটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এই বিন্যাসটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন মনে করো যে আমরা মোবাইল নাম্বার যখন দেখি, যখন মোবাইল নাম্বার এই যে 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার, তাই না? 11 ডিজিট মানে ডিজিট সংখ্যাগুলোকে গণনা করে ফ্যাক্টোরিয়াল করলে ওই সংখ্যাগুলোর সাহায্যে কতভাবে বিন্যাস করা যাবে সেগুলো কিন্তু আমাদের বের হয়ে যাবে। যেমন আমাদের কি 11 ডিজিটের একটা সংখ্যা রয়েছে, মনে করো যে আমাদের যে মোবাইল নাম্বার বাংলাদেশে 11 ডিজিটের থাকে। তো এই 11-এর সাথে আপনি যখন ফ্যাক্টোরিয়াল করবেন প্রায় দেখবেন যে 39,000 এরকম কিছু, 39 কোটি এরকম কিছু বের হবে। তাহলে ফ্যাক্টোরিয়ালের কাজ হচ্ছে এরকম, গাড়ির টিকিট, হ্যাঁ টিকিটের ব্যবস্থা, গাড়িতে বসার সিটের ব্যবস্থা, আবার মনে করছে মোবাইল নাম্বার, এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিন্যাসটা ব্যবহার করা হয়। তো দেখেন, তার নির্দিষ্ট সংখ্যক বস্তু থেকে একটি নির্দিষ্ট সংখ্যক বস্তু নিয়ে সেটাকে কতভাবে সাজানো যায় তার প্রকাশকে বিন্যাস বলে। তো বিন্যাসের সূত্র হচ্ছে এন পারমুটেশন আর, এন পারমুটেশন আর, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। যেমন এখানে দেখেন যে একটা আপেল রয়েছে, একটা গাজর রয়েছে। তো আমি একটা গাজরকে সাজাবো, মানে পারমুটেশন করবো। তাহলে কিভাবে লিখতে পারি? তাহলে এখানে মোট ইভেন তো আমরা তো জানি NPR। তো মোট ইভেন হচ্ছে কত? মোট ইভেন হচ্ছে আমাদের এখানে দুইটা, মানে একটা আপেল একটা হচ্ছে গাজর, তাই না? তাহলে 2 আর পি দিবেন। আমি একটা গাজরকে সাজাতে বিন্যাস করতে চাচ্ছি, তাহলে 1 দিবেন। তারপর দেখো আপনি কি লিখবেন যে 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 1 আসতেছে, এখানে 2 ফ্যাক্টোরিয়াল আসছে, 1 ফ্যাক্টোরিয়াল আসতেছে। হ্যাঁ, আপনি যখন ক্যালকুলেশন করবেন যে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 মাল্টিপল 1, 1 লিখলে হয় না লিখলে হয়, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তার মানে হচ্ছে 2। কি বলুন তো? 2 হচ্ছে আমাদের রেজাল্ট। তার মানে এই যে আমরা একটা গাজরকে কি করতে পারি? দুইটা উপায়ে সাজাতে পারি। তো এই হচ্ছে বিন্যাসের কথা। তাহলে এনপিআর সূত্রে অ্যাপ্লাই করবেন। কি সূত্রে অ্যাপ্লাই করবেন? এনপিআর। এনপিআর মানে এন পারমিউটেশন আর। তাহলে এন তো হচ্ছে নাম্বার অফ ইভেন্ট, আর তো হচ্ছে কি বলতো আমরা যেটাকে সাজাবো, যত উপায়ে সাজাতে পারি সেটা, সেই নির্দিষ্ট সংখ্যা। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা বিন্যাস করতে পারেন। এখন দেখেন বিন্যাস সমাবেশ থেকে, মানে বিন্যাস থেকে থানা শিক্ষা অফিসারে আসা একটি প্রশ্ন, যে আমেরিকা শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দের সংখ্যা কত হবে? তাহলে আমেরিকা শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে গঠিত, তারপর হচ্ছে ভিন্ন ভিন্ন শব্দের সংখ্যা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন যে আমেরিকা যখন আপনি লিখবেন AMERICA, তাহলে এখানে মোট বর্ণ আছে কয়টি? 7টি। একটু দেখেন এখানে মোট বর্ণ আছে কয়টি? 7টি। এ আছে, এম আছে, ই আছে, আর আছে, আই আছে, সি আছে, এ আছে। 1 2 3 4 5 6 7।
মানে এই শব্দটিতে মোট বর্ণ হচ্ছে 7টি। টোটাল যে বর্ণটা, যেটা একাধিকবার থাকলেও কিন্তু হচ্ছে 7টি। কিন্তু দেখেন এখানে অ্যাকচুয়ালি বর্ণ কয়টি, প্রকৃতপক্ষে বর্ণ কয়টি? এখানে দেখা যায় এ আছে কিন্তু একবার, এখানে এ আছে আরেকবার। তাহলে এ আছে আমাদের কয়বার? 2বার। তা 2বার থেকে আপনি কি করবেন? একবার নেবেন। তো একবার যদি হয়ে যায় তাহলে এখানে আসলে কি কি বর্ণ? এ, এম, ই, আর, আই, সি। তাহলে এখানে এখন মোট বর্ণ হলো কয়টি? 6টি। দেখেন 1 2 3 4 5 6টি। এখন এই 6টি বর্ণ থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? 3টি বর্ণ নিয়ে আমরা বিন্যাস সংখ্যা বের করবো। হ্যাঁ, আচ্ছা তাহলে এ কে বাদ দিয়ে, মানে একটা এ কে বাদ দিয়ে প্রতিটি বর্ণ নিয়ে, মানে এ কে বাদ দিয়ে এই বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা আমরা বের করবো। তাহলে 6p3। দেখান তাহলে আস্তে আস্তে কত? 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। হুম, এখানে কত পাচ্ছেন? যে 6 ফ্যাক্টোরিয়াল, এখানে পাচ্ছেন আপনি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন যে 3 ফ্যাক্টোরিয়াল আমি একটু বোঝাই, যে 6 5 4, এরপর হচ্ছে কত? 3, এরপর হচ্ছে 2। হ্যাঁ, এরপর হচ্ছে কি 1 কেউ দিলাম। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3, আমরা তো বলছি যেটা ফ্যাক্টোরিয়াল থেকে ওটা সহকারে তার নিচের সংখ্যা সবগুলো। তো এরকম হচ্ছে না? তাহলে এগুলো সবগুলো কি হবে? কাটা যাবে। তাহলে 6 5 4, তাহলে 4 5 20, 6 গুণ হচ্ছে 120। 120 হলো বিন্যাস সংখ্যা, আসলে আমাদের কত? 120। এটা বোঝা গেছে হয়তোবা। আপনি কিন্তু এটা ডিরেক্ট করতে পারেন যে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। যখন লিখবেন তাহলে 6 এর এই 3টাকে বাদ দিবেন, মানে 6 5 4। তখন আপনি 6 5 4 কে লিখবেন 6 মাল্টিপল 5 মাল্টিপল 4, তাহলে দেখবেন যে 120 পাবে। এভাবে কিন্তু আপনি বিন্যাসটা করতে পারেন। তাহলে কি করবেন? যে অ্যামিকাস শব্দটিতে মোট বর্ণ রয়েছে কয়টি? 6টি, এবং আমাদের 3টাকে নিয়ে মোট বিন্যাস সংখ্যা হবে কয়টি? 120টি। আচ্ছা, এগুলো শব্দ, এগুলো কি শব্দ? মোট শব্দ হবে কয়টা? 120টি। এবার দেখেন যে কথাটা বলছে 120টি আমাদের হইলো। এখন যে কথা বলছে, এখন এই এ এখন কি করবে? আমরা যদি এ কে নেই, দেখেন যে এ, এম, ই, আর, আই, সি। এখন এই যে এ যে রয়েছে, তাই না? এ কে ভিন্ন ভিন্ন 5টি বর্ণের সাথে, এখানে বর্ণ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে এ ভিন্ন বর্ণ রয়েছে এখানে 5টা। তাহলে এ কে এখন ভিন্ন ভিন্ন 5টি বর্ণের সাথে প্রতিটির সাথে যদি নেওয়া যায়, প্রতিটির সাথে নিয়ে, মানে ভিন্ন ভিন্ন 5টি বর্ণের প্রতিটির সাথে নিলে 3টি বর্ণের শব্দ সংখ্যা কত হবে? ওটা আমরা বের করবো। এটাকে এখন প্রতিটি 5টি বর্ণের প্রতিটির সাথে নিয়ে 3টি বর্ণের সমন্বয়ে গঠিত শব্দের সংখ্যা কত হবে সেটা আমরা বের করবো। তাহলে টোটাল আছে কয়টা? 5টা। টোটাল আছে কয়টা? 5টা। খেয়াল রাখতে হবে যে প্রতিটি বর্ণের, হ্যাঁ, তাহলে 3টি আমাদের 3p, এবং এ আছে কয়টা? এ তাহলে 2টা। এ কয়টা? 2টা আছে, 2টা এখানে দিবে, মাল্টিপল করবে। তাহলে এখানে কত হচ্ছে? যে 5 মাল্টিপল 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? আপনারা তো বুঝছেন অলরেডি। 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 গুণন 2 দিলাম, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। 2 বাদ দেন, 3 বার হচ্ছে কত? 15। এইখানে যেটা আসলো হয়তো বা বুঝতে কঠিন হয়ে গেল। আমি আবারও বলি যে এ তো 2বার রয়েছে, তাই না? এ কয়টা রয়েছে? 2টা। এখানে একাধিক এ আছে 2, মানে 2টা রয়েছে। তাহলে এই এটাকে এখন যে বাকি যে 5টা বর্ণ রয়েছে, 5টা বর্ণের প্রতিটির সাথে যদি নেওয়া যায়, প্রতিটির সাথে, এই যে এটাকে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে এখানে এ আছে 2টা না, তাহলে এ, এম, এ, এটা একটা শব্দ গঠন হলো। আবার মনে করো যে হুম, এ, ই, এ, মানে এরকম করি। মনে করো যে কথা হচ্ছে কি, এরকম করি এটাকে, এই 2টা একে আপনি 5টা বর্ণের প্রতিটির সাথে যুক্ত করে মোট কতটি শব্দ পাচ্ছেন? তাহলে এখানে মোট শব্দ হইলো 15টি। তা আগে বের হয়েছে আমাদের কয়টি? 20টি। এখন হইলো কয়টি? 15টি। আপনি যোগ করেন তাহলে 135টি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 135টি। তাহলে আমেরিকা শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দ সংখ্যা হচ্ছে 135টি। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন দেখেন যে সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকটি বর্ণকে সম্ভাব্য কত উপায়ে সাজানো যায়? এই প্রশ্নটি আসছিল উপজেলা শিক্ষা অফিসার 2004-এ। আগে আমরা দেখি যে সায়েন্স শব্দটিতে কয়টি বর্ণ রয়েছে। আগে লিখি এস, সি, আই, ই, এন, সি, ই। তাহলে এখানে মোট বর্ণ আছে কয়টি? 1 2 3 4 5 6 7টি। কয়টি বর্ণ আছে? 7টি। 7টি বর্ণ আছে। তাহলে এখানে মোট বর্ণ রয়েছে 7টি। এবার দেখি যে স্বরবর্ণ কোনগুলো। স্বরবর্ণ তো এখানে একটি আছে আই, আছে না? এখানে একটা আছে কি ই, মানে ভয়েল যেগুলো, এগুলো।
এটা হচ্ছে কি ই। তাহলে এখানে মোট স্বরবর্ণ আছে কয়টি? 3টি। অবশ্যই একটু মাথায় রাখবেন যে মোট স্বরবর্ণ হচ্ছে এখানে 3টি। এখন দেখেন এই 3টি স্বরবর্ণকে আমরা মনে করব একটি বর্ণ। কয়টি বর্ণ? এই 3টি স্বরবর্ণকে আমরা মনে করব কয়টি? একটি বর্ণ। তো যদি এটা একটি বর্ণ হয় তাহলে এখানে বর্ণ সংখ্যা হলো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে মোট বর্ণ হলো কয়টি? 5টি। তো 5টি। আচ্ছা, এখন এই 5টি বর্ণের মধ্যে দেখেন এই 5টি বর্ণের মধ্যে সি আছে কয়টি? 2টি। সি কয়টি? 2টি। তাহলে এখানে আমাদের বিন্যাস কত হচ্ছে? আমি একটু লিখি যে বিন্যাস কত হচ্ছে। তাহলে বিন্যাসটা আপনাকে বের করতে হবে। তাহলে এই বিন্যাস 5 ফ্যাক্টোরিয়াল বাই আপনি কি করবেন? 2 ফ্যাক্টোরিয়াল করবেন। 2 ফ্যাক্টোরিয়াল করলে কি হচ্ছে? 5 মাল্টিপল 4 মাল্টিপল 3। তাহলে এখানে বিন্যাস হচ্ছে আমাদের কত? 60। কত হইল? 60 বিন্যাস হলো। তাহলে এখানে বিন্যাস হইলো আমাদের 60। এখন দেখেন এই যে স্বরবর্ণগুলো আছে না? এই স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে কত উপায়ে গঠিত হতে পারে। তা দেখেন এই স্বরবর্ণগুলো আমি একটু লিখি আই ই ই। আছে তো নাকি? আই ই ই আছে? আছে। আচ্ছা, এখন দেখো এগুলা নিজেদের মধ্যে কত উপায়ে সাজানো যায়। তো ই আছে কয়টি? এগুলা 2টি। আর টোটাল আছে কয়টি? 3টি। খেয়াল রাখবা। তাহলে আমরা লিখতে পারি কি 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 হচ্ছে। কত হচ্ছে? 3। এখন দেখেন এখানে টোটাল যেটা বলছে যে সব কয়টি বর্ণকে সম্ভাব্য কত উপায়ে সাজা যায়। এই জন্য আপনি কি করবেন? 60 কে 3 দ্বারা গুণ করবেন। তো 3 কত? 18। তাহলে 180 উপায়ে সাজানো যায়। উত্তর হচ্ছে আমাদের 180। তো এভাবে কিন্তু আপনি এই প্রশ্নটাকেও সলভ করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।